আইপ্যাক কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের অ্যাকশন মোডে ইডি। একযোগে কয়লা পাচার মামলায় বিভিন্ন জায়গায় ইডির দল তারা তল্লাশি অভিযান চালান। বুদবুদ থানার নতুন ওসি এবং একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে। জামুরিয়ার ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, প্রায় নগদ 70 লক্ষ টাকারও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও অভিযান চালায় ইডি। ২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নয় বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলছেন, কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। 1 বছর ধরে বলে এসেছি কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক, কিন্তু তারা এখনো সেটা করেনি। কি বলছেন মোহাম্মদ সেলিম দেখাবো। 2021 আপনারা কংগ্রেসের সঙ্গে গেছিলেন, কংগ্রেসের সঙ্গে এবার আপনাদের অবস্থান। হ্যাঁ, এটাই বলছি। তাহলে আমরা গত পুজোর পর থেকেই বাম ফ্রন্টের যারা শরিক তাদের সঙ্গে আলোচনা করছি। 4 দফা আলোচনা হয়ে গেছে, এবার একটা ফাইনাল স্টেজে আছে। এবং সেখানে দাঁড়িয়ে, কারণ অন্য কারোর সঙ্গে কথা বলার আগে তো আগে নিজের ঘর গোছাতে হয়। তাহলে সিপিআইএম, তারপরে বামফ্রন্ট, তারপরে এটা বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। সবটা আলোচনা সম্পূর্ণ হয়নি, কারণ এই আলোচনাগুলো আমি করছি না। আমরা সিপিআইএমের লিবারেশনের সঙ্গে কথা বলেছি এবং তারা একমত, তারা বামফ্রন্টে থাকবেন না, কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে আমাদের সমর্থনে, এবং তারা আমাদের সমর্থন করবেন। আমরা একসঙ্গে এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য লড়ব। আসনটা নিয়ে 2-1 দিনের মধ্যে আমরা বসলে, এরপরে যেদিন বসবো আমরা সেদিন ফাইনাল হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না বাম শরিকদের সঙ্গে হচ্ছে, তা বাম শরিক বাইরে যারা আছে তাদের সঙ্গে করতে পারবো না, এই জন্যই আটকে আছে। এরপরে বামের বাইরে যে অংশ আছে তার মধ্যে ইতিমধ্যে আইএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা। এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। বামফ্রন্টের শরিকদের যেরকম বলেছি, আইএসএফকে সেরকম বলেছি, আইএসএফও সেরকম বলেছে যে কে আসবে না আসবে তার সঙ্গে আমাদের এরকম কোনো নিঃশর্ত হবে, শুধু ইস্যু ভিত্তিতে, বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান থেকে। এরপরে কংগ্রেস। এবার কংগ্রেসের মুশকিল হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের যা খবর আছে, বিভিন্ন দল, যে ছোটো ছোটো দল আছে তারাও চিঠি লিখেছে বামফ্রন্টের চেয়ারম্যানকে, আলোচনা শুরু হয়েছে বা শুরু হয়নি, হবে। তো কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। যখনই হয়, আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে, যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর্যায়ে আছে, তখন বলে আমরা লড়বো। তো যখন আমরা ফেব্রুয়ারি মাস থেকে বলেছি প্রস্তুতি শুরু হয়েছে গতবারের, এবছরের ফেব্রুয়ারির মধ্যে যদি না বলে তা কবে বলবে? এই জন্য আমরা 31শে জানুয়ারি পর্যন্ত ঠিক করেছিলাম যে 31শে জানুয়ারির মধ্যে জানবো। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা। এদিকে জোট নিয়ে এখনো ধোঁয়াশা জিইয়ে রাখলেন হুমায়ুন কবির এবং তিনি বলছেন জোট প্রসঙ্গে যে জোট চূড়ান্ত নয়, তবে বিজেপির সঙ্গে আলোচনা নয়। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে, ক্ষয়িষ্ণু কংগ্রেস চাইলে জোটে আসতে পারে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা, বিজেপিকে ক্ষমতার কাছে আসতে না দেওয়াই হচ্ছে লক্ষ্য। বার্তা তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। আমি একটি নতুন দল বাংলার মানুষের জন্য এনেছি এবং সেই দলের আমি চেয়ারম্যান। আমার যারা সহকর্মী আছে তাদের নিয়ে আমি আমার ইলেকশনের প্রস্তুতি পুরোদমে চালাচ্ছি। আমার মুর্শিদাবাদ জেলা সিপিএমের সঙ্গে জোট হবে সম্ভাবনা আছে, সেটা তো এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, কিন্তু আপনারা শুনেছেন যে সেলিম সাহেবের সঙ্গে আমার 1 দফায় আলোচনা হয়েছে, কিন্তু আরও একাধিকবার আলোচনা হয়েছে। সেটা আপনারা কেউ জানেন না, আমি জানি, সেলিম সাহেব জানে সেটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমি কংগ্রেসের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে আমার কোনো আপত্তি নেই। কংগ্রেস যদি মনে করে যে আজকে তাদের বাংলার 49 বছর ধরে তাদের প্রাসঙ্গিকতা দিন দিন ক্ষয়িষ্ণু হয়েছে, তো সেটা যদি আবার বাংলার মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা, তাদের পার্টির যে মর্যাদা, বিজেপির সঙ্গে কথা হবে? বিজেপির সঙ্গে কোনো কথা হবে না। আমরা তো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য, যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা, বিজেপিকে মেজরিটির ধারে কাছে না পৌঁছাতে। বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো থাকা উচিত নয় বলে বার্তা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয়, সেই জন্য আমরা ইগো ছেড়ে কোনো ধরনের প্রিভিয়াস রেকর্ড কি আছে, কার সাথে কি মতনৈক্য আছে, সবটা ভুলে আমরা ছুটে গিয়েছি আলিমুদ্দিন স্ট্রিটে। যে বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার, যে জোট প্রকৃত অর্থেই
বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি, তাদের কাছে গ্রিন সিগন্যাল পেয়েছিলাম বলে। কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না, পেলে নিশ্চিতভাবে আমরাই হাজির হব। এখানে আমাদের কাছে কোনো ইগো নাই, তবে কে কার সাথে যাবে কি যাবে না সেটা তো আমরা নির্ধারণ করতে পারবো না, আমরা রিকোয়েস্ট করতে পারি। আমি আবারও রিকোয়েস্ট করব, বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার সম্প্রীতি ঐক্যকে বাঁচানোর স্বার্থে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। সুতরাং যে ধরনের ইগো আছে সব বিসর্জন দিয়ে আসুন এগিয়ে, যারা সেকুলার ফোর্স আছে, প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি, একসাথে আমরা লড়াই করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।